স্যালুট নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, আপনাকে স্যালুট। বেগম খালেদা জিয়াকে আপনি এভাবে সম্মান দিবেন আমি কখনো ভাবতেও পারিনি। যেখানে বিএনপি থেকে মনোনীত প্রার্থীরা বেগম খালেদা জিয়াকে এভাবে সম্মান দেওয়ার কথা, সেখানে কি না এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি দিচ্ছেন বেগম খালেদা জিয়াকে এরকম সম্মান। কি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি? চলেন একটি ভিডিওর মাধ্যমে দেখে আসা যাক, এরপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বিএনপির যারা ভাইয়েরা আছেন, যারা নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে মোটামুটি খ্যাপা আছেন বিভিন্ন কারণে, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারাও নাসিরউদ্দিন পাটোয়ারিকে অন্তত একটি হলেও ধন্যবাদ দিতে বাধ্য হবেন। কি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি? চলেন আগে ভিডিওতে দেখে আসি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নির্বাচনী অফিসে কেন খালেদা জিয়ার ছবি? অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে 11 দলীয় জোটের নাসিরউদ্দিনের নির্বাচনী অফিসে কেন খালেদা জিয়ার ছবি। খালেদা জিয়ার সাথে আমি পার্সোনালি কথা বলেছিলাম এবং উনি বাংলাদেশের গণতন্ত্রের একজন নেত্রী। এই পল্টন এরিয়াতে কিন্তু আমাদের অফিস। এই পল্টন এরিয়াতে বিএনপির অসংখ্য ভাই ওনার আহ্বানে গুলিবিদ্ধ হয়েছিল। আমরা তাদের স্যাক্রিফাইসের মূল্যায়নের জন্য এবং গণতন্ত্রকে বাংলাদেশে রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তরুণ যারা, তাদের কাছে খালেদা জিয়ার ইন্সপাইরেশনকে ছড়িয়ে দেওয়ার জন্য এই গ্রাফিতিটা করেছি। উনি কিন্তু আপোষহীন নেত্রী, ইন্ডিয়ার সাথে আপোষ করেন নাই এবং উনি কোনো ফেসিবাদী ব্যবস্থার সাথে আপোষ করেন নাই। উনি একটা কথা বলেছিলেন যে ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। ওনার হাতে কিন্তু এই স্বাধীনতার পতাকা। এই স্বাধীনতার পতাকাটাই আমরা বাংলাদেশে রেখে এগিয়ে যেতে চাই। অর্থাৎ বাংলাদেশে যারা আমাদের আজাদির লড়াই করেছেন, গণতন্ত্রের লড়াই করেছেন, দল মত নির্বিশেষের ঊর্ধ্বে আমরা তাদেরকে রাখতে চাই। আমরা আজকে অফিস থেকে বলছি, খালেদা জিয়া যেভাবে গণতন্ত্রের জন্য লড়াই করছেন, ঢাকা আটা আমরা এই জন্য এইভাবে গণতন্ত্রের জন্য লড়াই করব। এবং এখানে পল্টন এরিয়াতে ঢাকা আটে যেই সকল বিএনপির ভাইরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বুলেট বিদ্ধ হয়েছেন, আমরা আজীবন তাদের স্যাক্রিফাইস গুলো মনে রাখবো এবং তাদের যে স্বপ্ন সেটা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। এবং তাদের কাছেও আহ্বান, তাদের ফ্যামিলির কাছে, যে আপনারা শাপলাকলিতে ভোট দিয়ে সেই মানুষগুলোর যে সংগ্রাম সেটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। দারুণ দারুণ দারুণ। আপনারা আমাকে একজন নেতা দেখান তো বিএনপি থেকে, যিনি ম্যাডাম বা বেগম খালেদা জিয়াকে এমন সম্মান প্রদর্শন করেছেন। একজন নেতা দেখান, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর একজন নেতা দেখান যিনি মরহুমা বেগম খালেদা জিয়াকে এমন সম্মান প্রদর্শন করেছেন। আরে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির কাছে বা বিএনপির অনেকের কাছে শত্রু হতে পারে বা তাকে অনেকে হয়তো দেখতে পারে না, কিন্তু আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বেগম খালেদা জিয়াকে যে সম্মান প্রদর্শন করেছেন, এর জন্য আমি আমার অন্তর থেকে তাকে স্যালুট জানাচ্ছি। আমার কাছে দারুণ লাগলো ব্যাপারটি। অনেকেই বলতে পারেন তিনি ভোট পাওয়ার জন্য এমনটা করতেছেন, তিনি এখন বিএনপির রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন তাদের ভোট পাওয়ার জন্য এমনটা তিনি করতেছেন। যদি সত্যিকার তেমনটা করেও থাকেন, আমি মনে করি তিনি সঠিক কাজ করতেছেন। এই কাজ তো করার ছিল বিএনপির যারা এমপি ক্যান্ডিডেট আছে, অর্থাৎ এমপি প্রার্থী আছেন, যারা ধানের শীষে নির্বাচন করতেছেন, প্রত্যেকটা এমপির এরকম করা উচিত ছিল। অথচ তারা বেগম খালেদা জিয়াকে সম্মান শ্রদ্ধা জানাবে তো দূর থাক, তারা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে, যা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতেছি। বেগম খালেদা জিয়াকে এভাবে সম্মান জানানোর কথা ছিল বিএনপি থেকে মনোনীত 300 এমপির, অথচ তারা কেউই ওই যে বেগম খালেদা জিয়াকে